হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি কাঁঠাল পাতায় মোড়ানো তালের পিঠা। খুবই সহজে, ভীষণ মজার লাগে খেতে। খুব সহজভাবে আপনাদেরকে করে দেখানোর চেষ্টা করেছি। চলুন তাহলে রেসিপি শুরু করে দেই। এখানে আমি চালের গুঁড়ি নিয়েছি 1 কাপ। আমি চায়ের কাপে মেপে 1 কাপ নিয়েছি। আপনারা যতটুকু বানাবেন সেই অনুযায়ী নেবেন। আর দিয়ে দিলাম হাফ কাপের থেকে একটু কম ময়দা, আর দিয়ে দিচ্ছি চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। আর দিয়ে দিলাম চিমটি পরিমাণ লবণটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন যারা মিষ্টিতে লবণ খেতে পছন্দ করেন না। এরপর সব কিছু উপকরণ একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি তালের রসটা আমি অল্প অল্প করে দিব, একবারে দিব না, নয়তো আবার বেশি পাতলা হয়ে যাবে। এই জন্য আমি অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নিব। আমি অল্প অল্প করে তালের রস দিচ্ছি আর ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি নারিকেল, কোরানো নারিকেলটা দিয়েও একটু সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। এর ঘনত্বটা বেশি পাতলাও হবে না, আবার বেশি ভারীও হবে না। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম হবে। দেখুন, ঠিক এরকম হবে। বেশি ভারীও না, আবার বেশি পাতলাও না। বেশি ভারী হলে আঠালো টাইপের হয়ে যাবে। এরপর এখানে আমি কাঁঠাল পাতা নিয়েছি, আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এটাতে তেল ব্রাশ করে নিব। চেষ্টা করবেন তেল ব্রাশ করে নেওয়ার জন্য, তাহলে আর এটাতে লেগে থাকবে না। পিঠাটা হওয়ার পর খুব সহজেই উঠিয়ে আসবে। এই পর্যায়ে আপনারা খুব ভালো করে দেখুন যে আমি কাঁঠাল পাতাটা কিভাবে হাতের সাহায্যে মুড়িয়ে নিচ্ছি। এইভাবে রাউন্ড শেপ করে মুড়িয়ে নিয়ে আমি একটা টুথপিকের সাহায্যে এটাকে আটকে দিব। এইভাবে টুথপিকের সাহায্যে আটকে দিলে খুলে যাওয়ার চান্স থাকবে না। সবগুলো আমি এইভাবে তৈরি করে নিব। সবগুলো আমি একইভাবে বানিয়ে নিয়েছি। আমার একটা খুলে গিয়েছে, দেখুন, দেখেই বুঝতে পেরেছেন। এই পর্যায়ে আমি যেগুলো বানিয়ে নিয়েছি ওগুলোর মধ্যে এখন তালের রসটা দিয়ে দিব। সবগুলো এইভাবে ভরিয়ে আমি দিয়ে দিব। সবগুলোতে আমি এইভাবে পুর করে ভরে নিয়েছি। এরপর উপরে একটু নারকেল কোরানো দিয়ে দিব। এরপর পাতিলে আমি সামান্য পরিমাণ পানি দিয়েছি। পানিটা গরম হয়ে আসলে আমি দেখুন একটা স্ট্রেনারের মধ্যে দিয়েছি ভাপ দেওয়ার জন্য। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। এটা হইতে বেশি সময় লাগে না। পিঠাটা হইতে আমার 15 মিনিট লেগেছে, আপনাদের কম বা বেশিও লাগতে পারে। আমার পিঠাটা হয়ে গিয়েছে, দেখুন। এ পর্যায়ে আমি চুলা অফ করে দিয়ে নামিয়ে নিচ্ছি। চলুন তাহলে আপনাদেরকে পরিবেশন করে দেখাই। ফিরে আসলাম 1 ঘন্টা পর। আমি সবগুলো ঠান্ডা করে নিয়েছি। এরপর একটা একটা করে খুলে নিচ্ছি। দেখুন, যারা এইভাবে কাঁঠাল পাতায় পিঠাটা তৈরি করেননি, একবার হলেও পিঠাটা তৈরি করে দেখবেন। ভীষণ মজার লাগে খেতে, খুবই সহজে বানানো যায়। আমার এই রেসিপি ফলো করে আপনারা যারা বাসায় তৈরি করবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আজকে এই পর্যন্ত, আবারও অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।